আসসালামু আলাইকুম। আজকের গল্প অতিথি, সত্যজিৎ রায়। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মায়ের ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল না। মা চিঠিটা পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভ্রু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরামকে দ্বারা হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্ন করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর সে যে এই মামুদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুচকে বললেন, সেতল মামা আছে তো, তার কাছেই জেনেছে হয়তো। সেতল মামা? আহ, তোমার আবার কিচ্ছু মনে থাকে না। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে, কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে। তুমিও তো দেখেছ, বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি সেতল মামার কাছেই। ও বাড়িতেও তো এসেছেন সেতল বাবু, না? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি হঠাৎ আবার আমাদের এখানে কেন আসছেন সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাবা মা, বড় মামা, বড় মামি সব পরলোকে। বড় মামার ছেলে কানাডায়, মেয়ে সিঙ্গাপুর। তুমি ছাড়া আর আছে কে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা। তখন মামার বয়স 15 আর এখন 7। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছুই তো জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে, সে তো আরো ঝক্কি। 5 রকম পদের কমে হবে না তার। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না, দিব্যি আমাদেরই মতো লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন। বাবা মা দুজনই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর একবার কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই 45 বছরের গোড়ার কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর 2-1বার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরে মনে হয়েছে এরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেক দিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10। বাংলাদেশের ছোট্ট মফস্বল শহরে দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর,
নিজের দেশ নীলকণ্ঠপুরে তো আর যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই। তাই মামুদপুরে আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে এখানে থাকে রিসরায়। দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে আইআইটিতে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরে খাট, নতুন বিছানার চাদর, বালিশ, ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজ সকালেই বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্য ভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন হজরতের এক শেষ। ভাল লাগে না বাপু, বললেন মা। সাপ না ব্যাঙ না বিচ্ছু কিচ্ছু জানা নেই। এখন সামলাও ঝক্কি, ঠিকানাও দিল না লোকটা। তাহলে না হয় কোনো একটা ছুতোয় না করে দেয়া যেত। এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চেপে বসা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই। সিধু, অনিশ, রথিন, ছোটকা, কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে? আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম? এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদ মতলবে দুষ্টু লোক আসে আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে দারুণ ব্যাপার হবে। সোমবার সকালে 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের ওপর এক পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরেন না। ধুতি পাঞ্জাবি নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর ওপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়।